উপকূলে সামুদ্রিক মাছের আকাল আর হাওরে দেশীয় মাছ কমে যাওয়ায় বিপাকে জেলেরা। আর এরই নেতিবাচক প্রভাব পড়েছে দেশের শুটকি শিল্পে। দেখা দিয়েছে শুটকির বাজারে মাছ সরবরাহের তীব্র সংকট। মংলা এবং নেত্রকোনা রিপোর্টারদের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গভীর সাগরে দিনরাত জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছ। তীব্র জ্বালানি সংকটের এই বাজারে বাড়ছে খরচ, ফিরছেন শূন্য হাতে। দাদন, ঋণ আর সুদের চাপে দিশেহারা জেলে ও ব্যবসায়ীরা। খালি পড়ে আছে শুটকি শুকানোর মাচা। উৎপাদন কমে যাওয়ায় লোকসানের শঙ্কা বাড়ছে। এই লটি মাছ, ফেসা মাছ টাছগুলো যে পরিমাণ আমরা পাতাম তার তুলনায় শতকরা 10 ভাগ আমরা পাচ্ছি না। খাতরা মাছ ওগুলো এখন তো দেয়াই যায় না। তারপর এক ধরনের ছিল এই জাটকা মাছের মতো খয়রা মাছ, জাল ঠেনে নিয়ে আসতাম, ওই মাছও নেই এখন। এবছর মাছ যে আকারে আনা বছর পাই, এবছর তেমন মাছ না আমাদের। রূপসাদা পাংখা প্রত্যেক সাবারে 1 মণ 2 মণ করে পাতো, এখন বর্তমানে বলতেই গেলি নাই। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন, প্রজনন ক্ষেত্রের বিপর্যয় এবং সাগরের পরিবর্তিত আচরণে মাছের বিচরণ পথ বদলে গেছে। এ অবস্থায় সরকারি সহায়তা ছাড়া এই শিল্প টিকিয়ে রাখাই অসম্ভব প্রায়। বড় বড় ট্রলিগুলো সমুদ্রে গিয়ে একসঙ্গে অনেক ধরে মাছ ধরে নিয়ে আসতেছে এবং জেলেদের জন্য ভর্তুকির একটা ব্যবস্থা আছে যে বেশি মাছ ধরতে পারলে তুমি বেশি সুযোগ পাবা। এই সুবিধাগুলো আসলে বেড়ে যাওয়ার কারণে ওভার ফিশিংটা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা অনেক ধরনের প্রবলেম দেখি, যেমন নদী ভরাট হয়ে যাওয়া, পলি পড়ে যাওয়া। বিশ্বের বিভিন্ন দেশে আসলে স্পেসিফিক মাছ ধরার জন্য স্পেসিফিক গিয়ার সিলেকশন করা হয়, আমাদের দেশে এটা ফলো করা হয় না, যার কারণে এটা একটু অনেক ক্ষেত্রে একই জালের ভিতরে অনেক প্রজাতির মাছ একসাথে আহরণ করে, যার কারণে মাছটা কমে যেতে পারে। এদিকে হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী চাপা শুটকিরও চালান কম। হাওরে আর আগের মতো মিলছে না দেশীয় পুঁটি মাছ, ফলে কাঁচামালের অভাবে কমেছে শুটকির উৎপাদন। চাহিদা থাকলেও সরবরাহ কমে বাজারে তৈরি হচ্ছে অস্থিরতা। জেলে পরিবারগুলোর জীবিকা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে এখন। মাছ আগে তো অনেক পাওয়া যেত, এখন মাছ একটু আমদানি কম, তখন আমরা শুটকি মাছটা নিজে কাঁচা করি, বেশিরভাগ আমরা নিজেই হাতে ইয়ে করতাম। এখন আমরা শুটকি মাছ কিনা বিভিন্ন দূরের থেকে আমরা আনতে হয়। কাঁচা পুঁটি কিনো লাগে 300 টাকা কেজি, আর আগে কাঁচা পুঁটি কিনতাম আমরা 100 টিয়া, 120 টিয়া, 80 টিয়া এভাবে। মৎস্য বিভাগ বলছে অবৈধ জাল ও বিষ প্রয়োগের কারণে জলাধারে ক্রমান্বয়ে মাছ কমছে। যথাযথ উদ্যোগ না নিলে হাওর থাকবে কিন্তু হারিয়ে যেতে পারে চাপা শুটকির ঐতিহ্য। হাওর অঞ্চলের মাছের উৎপাদন বৃদ্ধির জন্য যে সমস্ত কর্মকাণ্ডগুলো করা দরকার, জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করা, তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের সাথে মত বিনিময় করা, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন করা, অভিযান পরিচালনা করা, তো আমরা সব ধরনের কার্যক্রমে পরিচালনা করছি। আশা করছি যে আমাদের মাছের উৎপাদনও বাড়বে এবং শুটকির উৎপাদন আমরা এটা ধরে রেখে আরো ক্রমাগত আমরা বাড়াতে পারবো। সংকট কাটাতে দ্রুত সমন্বিত উদ্যোগের দাবি জেলে ও সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।